আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবির। আশা করি সবাই বেশ ভালো আছেন। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে আসলে বাদ দেওয়ার পর থেকে একটা বড় ইস্যু যে ফেব্রুয়ারি মাসে যে টি-20 বিশ্বকাপ এবং এই বিশ্বকাপে বাংলাদেশ ভারতে যাবে না খেলতে, এটা একটা বড় ইস্যু। এখন বাংলাদেশ এবং ভারত দুইটা দেশের এই মুহূর্তে একটা রাজনীতি সংকট, প্লাস আইসিসি পড়ে গেছে একটা বিশাল বড় ফাফরে। আমরা জানি যে বিশ্বকাপে যদি কোনো দেশ অংশগ্রহণ না করে বা যে দেশে খেলা সেখানে যেতে না চায়, তাহলে কিন্তু তাদের পয়েন্টটা আসলে কেটে নেওয়া হয়। এর আগে 2003 সালের বিশ্বকাপে দেখছি, আরও শুনছি হচ্ছে 1996 সালের বিশ্বকাপে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, এখন তো হাইব্রিড মডেলে ক্রিকেট বিশ্বকাপ হচ্ছে, এশিয়া কাপ হচ্ছে, চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে, তাহলে বাংলাদেশকে কেন ভারতে যেয়ে খেলতে হবে? অলরেডি গতকালকে রাত্রে আইসিসি থেকে বলা হয়েছে যে খেললে ভারতেই খেলতে হবে, না হলে পয়েন্ট চলে যাবে যাদের সাথে খেলা হবে তাদের। এখন মুস্তাফিজুর রহমানকে যেহেতু বাংলাদেশ আইপিএলে দেখতে পারতেছে না, বা ভারত মুস্তাফিজকে প্রোটোকল দিতে পারতেছে না বা নিরাপত্তা দিতে পারতেছে না, সেখানে বাংলাদেশকে কিভাবে নিরাপত্তা দিবে? একটা প্লেয়ারকে নিয়েই যদি তারা এত বড় জল ঘোলা করে, তখন বাংলাদেশকে আসলে তারা কিভাবে কোন আঙ্গিকে তারা আসলে প্রোটোকল দিবে? এখন একটা জিনিস আবার আইসিসিকেও দোষারোপ করার সুযোগ নাই, সেটা হচ্ছে বিশ্বকাপের মাত্র বাকি 1 মাস। এই মুহূর্তে এসে যদি কেউ বলে আমি ভারতে খেলবো না, আমাকে নিরপেক্ষ ভেন্যু দাও, আসলে এটা অন্তত 5 মাস বা 6 মাস আগে যদি জটিলতা হতো তাহলে আইসিসি ম্যানেজ করতে পারতো। কিন্তু এই মুহূর্তে ভারতে অলরেডি কোথায় কোথায় ম্যাচ হবে সেটা সিলেক্টেড, যাদের সাথে খেলা হবে তারাও জানে যে ভারতে খেলা হবে, কিন্তু এই মুহূর্তে প্রত্যেকটা দলকে আবার আইসিসিকে ম্যানেজ করতে হবে। তাদের একটা জার্নির হ্যাপা আছে, সব কিছু মিলাই এটা কিন্তু একটা বিগ ইস্যুস আইসিসির কাছে। আমরা যতই সহজ মনে করি, বাংলাদেশের দর্শকরা, বাংলাদেশের সাংবাদিকরা মনে করতে যে বললেই হয়ে গেল। একটা প্রতিষ্ঠান বা আইসিসি একটা বিশাল বড় একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সেখানে বললেই যে কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না। বললাম ভারতে খেলবো না বা আইসিসি চেঞ্জ করে দেবে, সেটা কিন্তু এমন না। আইসিসি কখনোই চাইবে না, এবং আইসিসির বর্তমান প্রেসিডেন্ট জয় শাহ ভারতের, সে চাইলেই ভারত থেকে বাংলাদেশকে অন্য দেশে শিফট করতে পারবে না বা দিবেও না। সুযোগ নাই, তারপরেও আসলে চাইলেও দিবে না। এই মুহূর্তে বাংলাদেশের উদ্দেশ্য যদি থাকে যে আমরা বিশ্বকাপ খেলবো, তাহলে ভারতে যেয়ে খেলতে হবে। আর যদি থাকে যে উদ্দেশ্য যদি বাইরে দেয় তাহলে খেলবো, নাহলে খেলবো, তাহলে আসলে কিছু করার নেই। কিন্তু ক্রিকেট দৃষ্টিকোণ থেকে এটা কোনোভাবেই সম্ভব না আইসিসি এত অল্প সময়ের ভিতরে সব কিছু ম্যানেজ করা। এখানে একটা ইকোসিস্টেম আছে, চাইলে আসলে সব কিছু ম্যানেজ করা যায় না। ভারতের একটা বিজনেস আছে, আইসিসিটা বিজনেস আছে। হ্যাঁ, আমরা আমাদের ইমোশনস থেকে বলতে পারি যে অবশ্যই আমরা ভারতে খেলবো না, কারণ আমাদের রাজনীতি প্রোটোকল ইস্যু বা হচ্ছে নিরাপত্তা জড়িত ইস্যু। কিন্তু ভারত বলছে, আইসিসি বলছে বাংলাদেশকে সর্বোচ্চ নিরাপত্তা দিবে। সো এইগুলো আসলে বলার উদ্দেশ্য হচ্ছে যে আইসিসি ইনস্ট্যান্ট বাংলাদেশে কোনো সিদ্ধান্ত দিবে না, এবং গতকালকে বলে দিছে যে খেলে ভারতে খেলতে হবে। এখন সিদ্ধান্তটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ইন্টার গভর্নমেন্টের, তারা কি সিদ্ধান্ত নেয়। তো আমার কাছে মনে হয় না যে আসলে যতই চাপাচাপি করেন, যতই চিপাচিপি করেন, তিতা হবে কিন্তু রস গলবে না। আইসিসি রস গলা সম্ভব না, এবং আইসিসি মেরুদণ্ড এতটা দুর্বল না, আপনি বললেন আর ভেঙে যাবে। জয় শাহ। তো যাই হোক, আমি আসলে ভারতের পক্ষেও কথা বলবো না, আমি যে বাংলাদেশ তার পক্ষেও কথা বলবো না। এটা নিরপেক্ষ চিন্তা ভাবনা করতে হবে, যে বললেই যে কোনো ডিসিশন আইসিসি থেকে নেওয়া যায় না। এটা খুবই কঠিন এবং ক্রিটিক্যাল একটা পয়েন্ট। যদি এটার টি-20 বিশ্বকাপের আরও 6 মাস আগে থাকতো তাহলে সিদ্ধান্ত নেওয়া যেত, কারণ এই মুহূর্তে আপনাকে বুঝতে হবে শুধু বাংলাদেশ না, আরও 4টা দলকে ম্যানেজ করতে হবে। তো ইজি কাজ কিন্তু না। তো যার কারণে আমি মনে করি যে এটা সম্ভব না। বাংলাদেশের উচিত সব রাগ ক্ষোভ ভুলে, প্রতিবেশী দেশকে ভুলে খেলতে যাওয়া উচিত বিশ্বকাপে। হয়তো অনেকেই মন্তব্য নেগেটিভ হতে পারে, বাট আমার আমার মতামত যে বিশ্বকাপ আসলে খেলা উচিত, কারণ আইসিসি কোনোভাবেই ভেন্যু পরিবর্তন করবে না বলে আমার বিশ্বাস। মতামত অবশ্যই কমেন্টস করবেন। ধন্যবাদ সবাইকে।